জি বলুন। আমার অনলাইন একটা রুম বুক ছিল। আপনার নাম? নাবিলা। আচ্ছা, একটু দেখি। ম্যাডাম, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার বয়স 18 বছর হবে। আপনার তো আমাদের হোটেলের রুলস আছে যে 18 বছরের নিচে কাউকে হোটেলের রুম দেওয়া নিষেধ। তো এখন কি এখানে পাবো না? পাবো না ব্যাপারটা এমনটা নয়, ব্যাপারটা হচ্ছে আপনার বয়স 18 বছর হয়নি, যেহেতু আমরা আপনাকে রুমটা দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া, আমি তাহলে অন্যদিকে বুক করে নিচ্ছি। এক্সকিউজ মি। জি ভাইয়া। আচ্ছা, আপনার সাথে হোটেলে কে থাকবে? আমার একটা ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? জি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটু বসুন, আমি ওটা দেখছি। ওকে। আচ্ছা, এদিকে 203 নাম্বার রুমটা একটু ঠিক করুন তো, একটা গেস্ট আছে। আচ্ছা নিন বল, পানি রেখেন। থ্যাংক ইউ ভাইয়া। আসলে ভাইয়া আমার না অনেক পানির পিপাসা পেয়েছে। আপনার পানির বোতলটা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। এটা আমার ভাইয়া দিয়েছিল। আমার ভাইয়া আমাকে অনেক ভালোবাসে, বলতে গেলে অনেক ভালোবাসে। আচ্ছা, তা আপনার ভাইয়া জানে যে আপনি এই হোটেলে এসেছেন? না না, ভাইয়া কেন জানবে? ভাইয়া তো জানলে আমাকে মেরেই ফেলবে। ম্যাডাম, আপনার স্কুলের চাপে লাগবে। কেন? আপনার স্কুলটা রাস্তার পাশে পার্কিং করা, এটা একটু পার্কিং করে ডুবে রাখতাম। ও আচ্ছা, দাঁড়ান। নেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনার বাসা কোথায়? আমার বাসা চকবাজার। আপনি চকবাজার থেকে স্কুটি চালিয়ে এত দূরে আমাদের হোটেলে আসলেন? হ্যাঁ আপনি স্কুটি চালাতে পারেন? হ্যাঁ, চালাতে পারি। যখন থেকে বাবা বুঝতে পেরেছে আমি স্কুটি চালাতে পারি, তখন স্কুটি নিয়ে দিয়েছে। আমার বাবা মা ভাই বোন সবাই আমাকে অনেক ভালোবাসে। আমি যখন যেটা চাই তখন সেটাই নিয়ে দেয়। তাহলে আপনি আপনার বাবার বিশ্বাসে আঘাত করছেন না তো? এনিওয়ে, আপনার গায়ের জামাটা তো অনেক সুন্দর। এই জামাটা কে কিনে দিয়েছে? এই জামাটা আমার মা কিনে দিয়েছে এবারে আমার বার্থডেতে। আমার মা আমাকে অনেক ভালোবাসে আর আমি আমার মাকে অনেক ভালোবাসি এবং কি সব কথা শেয়ার করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মা নিশ্চয়ই জানে আপনি আমাদের হোটেলে এসেছেন? আরে না না, আমার মা জানে না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, রুম বুক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আসবো। আচ্ছা। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার বয়ফ্রেন্ড নিজেকে হোটেল বুকিং এর ব্যাপারে ইনভলভ করতে চাচ্ছে না। রাহুল রাহুল আমাকে অনেক ভালোবাসে। আপনার মনে হয় কোনো দিকে ভুল হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বয়ফ্রেন্ডের নাম রাহুল। আপনি একটা কাজ করেন, আপনি আপনার বয়ফ্রেন্ডকে ফোন করে বলুন আপনি যে হোটেলে এসেছেন সেই হোটেলে পুলিশের রেড দিয়েছে এবং আপনাকে পুলিশে বিভিন্ন প্রশ্ন করছে, আপনি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারছেন না। আপনি তাকে ফোন করে কথাটা বলুন। আপনি ফোন করলেই বুঝতে পারবেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে কতটুকু ভালোবাসে। আপনি একটু প্লিজ ফোন করুন, দেখুন আপনার কথা শুনে সে কি প্রতি উত্তর দিচ্ছে। সে কি আপনার বিপদে সহযোগিতা করতে আসছে নাকি ইঙ্গর করছে? মানে ফোন করব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো রাহুল, শোনো না, এই হোটেলে না পুলিশে রেড করেছে, আমাকে না অনেক জেরা করছে। তুমি একটু তাড়াতাড়ি আসো, আমি কি বলবো বুঝতে পারছি না। তাড়াতাড়ি আসো তুমি, তাড়াতাড়ি। রেড করেছে তো তুমি আমাকে কেন ফোন করছো? আর শোনো, পুলিশ যদি তোমার কিছু জিজ্ঞেস করে তাহলে আমার নাম ভুলেও কিন্তু মুখে আনবে, বুঝতে পারছো? তোমার পারলে তোমার মোবাইল থেকে আমার কলটা নাম্বারটা ডিলিট করে দাও। হ্যালো রাহুল, হ্যালো হ্যালো। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন রাহুল আপনাকে কতটা ভালোবাসে। রাহুলের চেয়ে আপনার মা বাবা আপনার পরিবার আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসে। এই কথাটা আপনি সবসময় মনে রাখবেন। প্রকৃতপক্ষে আপনার মতো অনেক মেয়েরাই এরকম ভুল করছে এবং নিজের জীবনটা শেষ করে দিচ্ছে। বলছিলাম কি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মার সাথে বুঝে নেওয়া উচিত আপনি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন নাকি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আজকে আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কিন্তু আপনি আজকে আমাকে আমার বড় ভাইয়ের মতোই রক্ষা করেছেন সব কিছু দিয়ে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।